দেখো, বিগত 2টি ক্লাসের পরে আজকে আমরা 3 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি এটা দেখো, আমরা যদি আসলে এইভাবে চিন্তা করি যে এই হলো একটা সার্কিট, এই সার্কিটের প্রত্যেকটা রোধের ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় এবং প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বাইর করতে চাইতেছি, ঠিক আছে? এখন আমরা যদি এইভাবে এটাকে করি, আমরা এটা কিভাবে করতে পারি দেখো, আমরা যদি প্রথমে এটার তুল্য রোধ যদি বাই করি, প্রথমে আচ্ছা এইটা কত ভোল্ট এটা আমরা পরে দেখবো, এর আগে আমি চিন্তা এইভাবে আমরা আলোচনা করি। দেখো এটা প্লাস, তো এখান থেকে কারেন্টটা বাইরে বাদে এটার ভিতরে ঢুকবো, দুইটা আলাদা হয়ে গেল। এখানে আমরা খেয়াল করি এই রোধের জন্য এই প্রান্তটা এখানে, এই রোধের জন্য এই প্রান্তটা এখানে, মানে এক জায়গা থেকে কানেকশন হয়েছে। তার মানে এই দুইটা রোধের জন্য এই প্রান্তটা ফিক্সড, আবার এই দুইটা রোধের জন্য এই প্রান্তটা দেওয়া এটা ফিক্সড। কেন? এই যে এইখান থেকে আয়া বাদে এখানে কানেকশন হয়েছে, এখান থেকে এখানে কানেকশন হয়েছে, একই জায়গার মধ্যে কানেকশন আছে। তার মানে এই দুইটা রোধ হচ্ছে সমান্তরাল। তো প্রথমে আমার কি ধরতে দিব, এই আমরা এটার নাম যদি মনে করো R1 দিই, এটা যদি R2 দিই, তাহলে R1 আর R2 সমান্তরাল। এবার এটার নাম যদি মনে করো R3 দিই, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, আর এটা ধরো R6। তখন আমরা দেখতেছি R1 আর R2 হচ্ছে সমান্তরাল, তাহলে R1 কমা হয়েছে R2, তাদের তুল্য রোধ যদি RP1 হয়, প্রথম ক্ষেত্রে যদি RP1 হলে, তাদের তুল্য রোধ RP1 হলে, RP1 হলে তখন আমরা কি লিখতে পারি 1/RP1 ইকুয়াল টু সে 1/R1 প্লাস 1/R2। তাই আমরা মান বসাই আস্তে আস্তে 1/RP1 ইকুয়াল 1/R1, R1 এর মান হতো 12 প্লাস 1/R2, R2 মান হতো 6, তো 1/6। আমরা যদি লসাগু করি 12 আর 6 লসাগু হচ্ছে 12, 12 একে 12, 1, 6 দুগুণে 12, 2, 1 প্লাস 2। এরপরে কি দিতেছে দেখো, বা আমরা লিখতে পারতেছি 1/RP1 ইকুয়াল, পাশে থাকতেছে 2 আর 1 3, 3 আর হচ্ছে 12, 3 4 12, উল্লাই দিলে RP1 সমান হতে যাবো RP1 ইকুয়াল হচ্ছে 3 4 12, এটা যখন উল্লাই দিচ্ছি আমি, তাহলে 4 Ω। তার মানে প্রথম এটার আর এটার তুল্য রোধ মিলে হইল 4 Ω। এখন আবার দেখো এই কারেন্টটা, আচ্ছা এখানে আবার মিললে গেল, মিললে এখানে কারেন্ট আবার এদিকে গেল, এখানে বার হয়েছে, কিছু কারেন্ট গেছে আমরা, কিছু কারেন্ট আইসে আমরা, এই কারেন্ট এখানে দেখো এই দুইটা রোধের জন্য এই মাত্রাটা ফিক্সড, আবার এই দুইটা রোধের জন্য এই মাত্রাটা ফিক্সড। তার মানে R4 এবং R5 আছে সমান্তরালে। তা আমরা আবার লিখতে পারি R4 ও R5 সমান্তরালে। আমরা R4 আর R5টাই দেখে যদি করি, R4 আর হচ্ছে R5 কেমনে আছে, এরা সমান্তরালে আছে। তাদের তুল্য রোধ যদি RP2 হয়, তাহলে আমরা দেখো 1/RP2 1/R4 প্লাস হচ্ছে 1/R5। এখন বা 1/RP2 ইকুয়াল 1/R4, R4 মান হতো 6, তাহলে 1/6 প্লাস 1/R5, R5 এর মান হতো 3, 1/3। তার মানে 1/RP2 হলে কি দিব, তাইলে লসাগু হলে 6, 1 প্লাস 3 গুণ 2, বা 1/RP2 ইকুয়াল টু 3 গুণ 6। তার মানে 1/RP2 ইকুয়াল টু তোমার আইব
কত 3 2 6 2 তাহলে 1/2, তার মানে RP2 সমান সমান উপদিকে উল্টাই দিলাম, সমান সমান হচ্ছে তোমার 2 ওহম। তার মানে আমরা RP2 পাইলাম। RP2 যদি 2 ওহম হয়, এই চিত্রটারই আমি একটা সমতুল্য চিত্র আঁকি। সেটা সমতুল্য চিত্রটা কীরকম হইব? এরকম হইব। এখানে প্লাসটা ছিল, এখান থেকে একটা রোধ বেরিয়েছিল, এটি দেবো RP1। RP1 এটার মান হতো 4 ওহম। আচ্ছা, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখান থেকে সরাসরি একটা রোধ কানেকশন দিয়ে এখানে লেগে গেছিলো, এটা ছিল R6, এর মান কত ছিল 7 ওহম। এটা ছিল R6। এরপরে এখানে একটা রোধ ছিল R3, মান ছিল কত, মান ছিল 5, মান ছিল 5। এখন এই যে এই দুইটা মিলে তখন একটা হয়ে গেছে RP2, এটা মানে হচ্ছে 2 ওহম। তাইলে এখানে যেটা ছিল দুইটা মিলে একটা হয়ে গেছে। তুল্যরোধ মানে হচ্ছে কি, যতজনের তুল্যরোধ ততজনের পরিবর্তে ওই তুল্যরোধের মান আমরা বসে দেবো। এই যে RP2 কত ওহম, 2 ওহম। এখন আমরা দেখতেছি কারেন্টটা এখানে যাই এখানে গেল, যাওয়ার পরে সেম কারেন্ট এখানে ভাগ হয়েছে, কিছু কারেন্ট আমরা কিছু কারেন্ট, বাট এটাতে যে কারেন্টটা ঢুকতেছে দেখো সেম কারেন্ট আবার এটা দিয়ে আইতেছে, রাস্তাটাও চেঞ্জ হয়েছে, যে কারেন্টের ভিতরে ঢুকবো এটা সেম কারেন্ট। তার মানে R3 আর হচ্ছে RP2 এরা দুজন শ্রেণীতে আছে। তার মানে R3 আর হচ্ছে RP2 শ্রেণীতে, R3 আর হচ্ছে RP2 শ্রেণীতে আছে। শ্রেণীতে হইলে তাদের তুল্যরোধ আমরা RS দ্বারা প্রকাশ করি, তাহলে RS1 দিলাম, যেহেতু RS1 সমান সমান কি দেব, কজন শ্রেণীতে আছে R3 প্লাস হচ্ছে RP2, তাহলে হলো RP2। তাহলে R3 মান হতো 5 প্লাস RP2 মান হচ্ছে 2, তাহলে 5 আর 2 7 ওহম। তার মানে এখন এই দুইজনের পরিবর্তে আমি কি লিখতে পারব 7 ওহম লিখতে পারব, মানে চিত্রটা এখন আবার এরকম হয়ে যাবো, এরকম হয়ে যাবো। RP1 আর এখন দুজনের পরিবর্তে এটা হচ্ছে প্লাস মাইনাস আর এখানে একটা রোধ ছিল, মানে এটা হতে দেবো, এটা দেবো RS1। আচ্ছা, এখন দেখো এই RS1 এর এক মাথা এই জায়গাটা ফিক্সড, আর এক মাথা এই যে এই জায়গাটাও কি ফিক্সড। তার মানে এটা ছিল কত R6, R6 জানি, R6 R6, তার মানে R6 আর হচ্ছে তোমার RS1 এরা শ্রেণীতে আছে, মানে R6 আর হচ্ছে RS1 শ্রেণীতে আছে, এটা 7 ওহম ছিল। তার মানে RS1 কম হয়েছে R6, এরা কেমনে আছে এখন, সরি সমান্তরালে আছে, সমান্তরাল থাকলে তাহলে 1/RP3 1/RS1 প্লাস 1/R6 মান বসে আমরা 1/ এটার মান হতো 7 প্লাস 1/7। এখন আমরা যদি লসাগু করি 7 1 প্লাস 1, তাহলে আসলে 2/7। তার মানে RP3 ক্যালকুলেশন হলে আমরা ডাইরেক্টলি লিখলে RP3 ইকুয়াল টু 3.5 ওহম। এখন কি হয়েছে দিই আমরা, এখন চিত্রটা আলটিমেটলি এরকম দাঁড়াইব, এখন চিত্রটা এরকম দাঁড়াইব প্লাস মাইনাস, এখন এই হলো RP1 ছিল এটা, এরপরে এই যে এইগুলো পরিবর্তন হয়ে গেছে হলো বা RP3 হলো RP3, তখন RP
RP1 আর হচ্ছে RP3 শ্রেণীতে। RP1 এর মান হতো, RP1 এর মান ছিল আমরা প্রথমবার ছিলাম 4 ওহম, 4 আর হচ্ছে 3.5, তাহলে এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 3.5 ওহম, 7.5। এখন তার মানে RP1 আর হচ্ছে মনে করো RP3 দুজনের তুল্যরূপ, এটা তখন শ্রেণীতে RS2 হলে, তাহলে RS2 ইকুয়াল টু হচ্ছে RP1 প্লাস হচ্ছে RP3, অথবা RP1 এর মান হতো 4 প্লাস হচ্ছে 3.5, 7.5, 7.5, তাহলে আনসার হলো তোমার 7.5। এখন আমরা বুঝি যেহেতু তুল্যরূপ 7.5 হয়েছে, তখন ধরে নিলাম তার ভোল্টেজ ছিল 15 ভোল্ট। কত ভোল্ট? 15 ভোল্ট। এই যে এখন চিত্রটা কীরকম হয়েছে, এখন চিত্রটা এইভাবে টোটাল মিলে একটা তুল্যরোধ এলো, এলো প্লাস ষোলো চিহ্ন লম্বা টান আবার চলু মাইনাস, ও এটা হইলো RS2 দিচ্ছে, তার মানে আর কিন্তু শুধু হরা দিচ্ছে না, সবগুলো কনভার্ট হয়ে একটা হয়ে গেছে। যখন সবগুলো কনভার্ট হয়ে একটা রোধে পরিণত হইব, তখন তার অর্থ হইছে এটা পুরাটা সার্কিটের একটা তুল্যরোধ আমরা পেয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ পুরাটা সার্কিট মিললা যে তড়িৎ প্রবাহ নিত, যে এরকম কাজ করতো, এই একটা রোধে সেম পরিমাণ কাজ করবে, ঠিক আছে? তার ভোল্টেজটা যদি 15 ভোল্ট হয়, তখন আমরা আস্তে আস্তে পূর্বের দিকে রিপিট করবো। কখন আমার টোটাল কারেন্ট বাইরিত, টোটাল কারেন্ট কিটা মানে এই প্লাস থেকে সে কত কারেন্ট এখানে বাইরিব এটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি সবসময় টোটাল কারেন্ট I ইকুয়াল টু V বাই আর, V বাই আর। এই আরটা হইছে টোটাল বর্তনীর তুল্যরোধ, যে টোটাল বর্তনীর তুল্যরোধ এখানে RS2, এই জন্য হইব RS2, অথবা আমরা এই RS2 এর একবার লাস্টে যেটা চূড়ান্ত হয়ে যাবে এটাকে তুল্যরোধ বলি, তো আর ইকিউ দ্বারা প্রকাশ করি, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, পুরাটা বর্তনীর তুল্যরোধ। আচ্ছা, এখানে ভোল্টেজটা কত আইছে 15, 15 আমরা ভাগ করব কত দিয়ে, RS2 এর মান ছিল 7.5, তাহলে 7.5 ভাগ করলে কত হইতেছে 15 7.5 দিয়ে ভাগ করলে 2 এম্পিয়ার। তার মানে এখান থেকে 2 এম্পিয়ার কারেন্ট যাব, এই তুল্যের ভিতরে কিন্তু 2 এম্পিয়ার কারেন্ট, ঠিক আছে? কিন্তু এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে আগাম, টোটাল কারেন্ট এটা ছিল। এখন দেখো ঠিক এর আগের চিত্রটা, এখন কি দিয়েছে, এখন ঠিক আই কারেন্ট আই এটার ভিতরে তো আই কারেন্ট যাইব, এটার ভিতরে তো আই কারেন্ট যাইব, তখন এটার ভিতরে যদি আই কারেন্ট যায়, তখন আমি কী করতে পারো, তখন আমি তার দুই প্রান্তের বিভব পার্থক্য কি এটা বাইরে দেবো, যদি তার দুই প্রান্তের বিভব পার্থক্য ধরো BP1 হয়, BP1, তখন আমরা জানি B ইকুয়াল টু মানে BP1 দিলাম, B ইকুয়াল টু IR, এটার ভিতরে ঠিক আই কারেন্টটা দেবো, আর ভিতরে দিতেছে RP1 এর ভিতরে গুণ হইব RP1, তার মানে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হইব, আয়ের মানে হচ্ছে 2, RP1 এর মানে হচ্ছে 4, তো সাইড দোকানে 8 ভোল্ট, তার মানে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য 8 ভোল্ট। আচ্ছা, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য 8 ভোল্ট, অর্থ হইছে এটার মিনিং কিটা, এটার মিনিং হইছে আসলে এই দেখো মূল চিত্রে এটারও দুই প্রান্তের বিভব পার্থক্য, কারণ এটা এই দুই জনের পরিবর্তে RP, এরা তো প্রান্ত তার চেঞ্জ হয়েছে না, তার মানে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য হইছে BP1, যেটা BP1, তাদের আমরা কিটা পাইছি, তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পাইছি। আচ্ছা, এখন দেখো আমি যদি চিত্রটা আবার এখানে আমি আঁকতাম যাই, তখন আমাদের জন্য আবার সুবিধা হইব। তখন এখানে দেখো এটা সরি, এটা এভাবে ছিল না, ধরো এটা এরকম ছিল, এরকম ছিল, এখানে দুইটা ছিল, এইলো একটা, এইলো একটা, মানে এটা R1, এটা R2, R1টা ছিল একটা 12 একটা 6, 12 ওহম, আর হচ্ছে 6 ওহম, এটা ছিল 12 ওহম, আর
এটা ছিল তোমার 6 ওহম। কারণ আমরা তাদের দুই প্রান্তে বিয়োগ থেকে BP1 এটা কিন্তু বাইরে নিছি। এরপরে কিটা ছিল, এরপরে চিত্রটা এরকম ছিল, দেখো এখানে ফার্স্ট এখানে হতো 5, এখানে 7 ওহম, আর 6 এটা আর 3 আর 6, মানে চিত্রটা এরকম ছিল। এখানে একটা ছিল, এখানে একটা ছিল প্লাস, আর এখান থেকে সরাসরি ডার 6 ছিল, যার মানে 7 ওহম ছিল, এটা আর 3 ছিল, এটা 5 ওহম ছিল, এটা 6, এটা 3 ওহম। হ্যাঁ, আমরা কিন্তু এটার দুই প্রান্তে বিয়োগ করতে বাইরে নিয়েছি। এখন দেখো, কারণ আমরা একটা কাজ করতে পারি, মানে এখানে 2 এম্পিয়ার কারেন্ট, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, এখানে ঠিক 2 এম্পিয়ার কারেন্ট আইলো, আবার পরে কিছু কারেন্ট এদিকে গেছে আর কিছু কারেন্ট আইলো এদিকে, কিন্তু এই R1 এবং R2 যেহেতু সমান্তরাল সমবায়ে সংযুক্ত, তার মানে তাদের বিভব পার্থক্যটা ফিক্সড আছে। তার মানে এখন আমি যদি R1 এর ভিতরে I1 কারেন্ট যায়, তখন আমি কিন্তু I1টা বাই করতে পারবো। হ্যাঁ, I1টা বাই করার ক্ষেত্রে আমি কেমনে ইউজ করতে পারি, দেখো আমরা জানি I ইকুয়াল টু V বাই R, কিন্তু এখন I1টা হার R1 এর, তাহলে R1 এর দুই প্রান্তের পার্থক্য, R1 এর দুই প্রান্তের পার্থক্য হইছে VP1 ডিভাইডেড বাই R1, তাহলে BP1 এর মান কত, RP1 এর মান 8 ভোল্ট আইছে, এই দেখো আমরা এর বাইরে 8 ভোল্ট, বিপির মান হচ্ছে 8, R1 হতো 12, তাইলে 8 সে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 8 সে যদি আমরা 12 দ্বারা ভাগ করে হাঁটাহাঁটি করলে 4 দুগুণে 8, 3 4 12, 30, তাইলে আমরা এটা এত ভোল্ট, 2/3 ভোল্ট, তো 0.67 এবার 0.67, আমরা একটু বাক যদি বলে দেখি, কেন আমরা যদি 2 রে 3 দ্বারা ভাগ দিলে জানা তো 3 6 18, আবার 6 হতো 0.67 আমরা লিখতে হবে, 67 এত ভোল্ট। আচ্ছা, এখন R2 এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যায়, আমরা যদি বাইরে তো চাই, দেখো R2 এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যায়, তখন সেম এই R2 এর দুই প্রান্তে বিয়োগ পার্থক্য হয়েছে BP1, তার মানে এটা যদি এই পাশে যদি I2 কারেন্ট যায়, তাহলে I2 ইকুয়াল টু হচ্ছে V বাই, অর্থাৎ BP1 ডিভাইডেড বাই R2। হ্যাঁ, বিপির মানটা হতো, বিপির মানটা হচ্ছে তোমার 8, R2 মানটা হতো 6, 2 দিয়ে হাঁটলে 2 4 আর 2 3 গুণে 6, তখন আমরা যদি 3 থেকে 3 1.5, 2 থেকে 0 6 7 বাদ দিলে লিখবো, 6 7 বাদ দিলে 1 থেকে হচ্ছে 30 33 আসবে, অর্থাৎ 1.33 ভোল্ট, সরি ভোল্ট নেই, সরি আমরা কি কারেন্ট বাইর করতেছি, তাহলে কারেন্ট হইলে আসলে ভোল্ট না, এটা হচ্ছে এম্পিয়ার, এটাও কি তাহলে কারেন্ট হইলে ভোল্ট না, কারেন্ট হইলে এম্পিয়ার, তার মানে 1.33 এম্পিয়ার, এটা দিব 0.67 and that is 1.33, আবার এখানে দুইটা এখানে মিলিত হয়ে গেছে, এখানে দুইটা মিলিত হলে আবার কি দিয়ে দেবো 2 এম্পিয়ার, এই 2 এম্পিয়ার কারেন্ট আবার এখানে ভাগ হইব, কিছু কারেন্ট আমরা কিছু কারেন্ট আমরা, কিন্তু আমরা ওই চিত্রটা থেকে আরো ভালো জানতাম। দেখো 2 এম্পিয়ার কারেন্ট এটা ছিল, এই ঠিক RP3 এর ভিত্তি দিয়া কি পরিমাণ কারেন্ট দিব, 2 এম্পিয়ার কারেন্ট যাইব, RP3 এর ভিত্তি দিয়া 2 এম্পিয়ার কারেন্ট যাইব। হ্যাঁ, RP3
RP3 আসলে কেডা কেডা নিয়েছে এখন দেখো RP3 আসলে হারে হারে নিয়ে গঠিত হয়েছে এটা RP2 আর এটা হচ্ছে RS1 তার মানে ই পুরাটা মিললে হইব RP3 তাহলে তাহলে পুরাটা শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে কোন প্রান্তের দিকে এখানে তার মানে এই দুই প্রান্তের বিয়োগফল থেকে আমার আছে এখন বাইরে দেবো তার মানে এই দুই প্রান্তের বিয়োগফল থেকে আমরা বাইরে হলাই মানে RP3 আমরা বাইরে হই কিন্তু বাইরে হবো এখন আমরা যদি BP3 আমরা যদি বাইরে হই BP3 ইকুয়াল টু এই পুরোটার ভিত্তিতে আই কারেন্ট যেতেছে RP3 এখন আয়ের মান হচ্ছে 2 RP3 মানটা হতো উপরে গিয়ে দেখো RP3 মান হতো RP3 যেটা RP3 মান হচ্ছে 7.5 না RP3 মান তো 7.5 না এটা কি আছে দেখি আমরা RP3 মান হচ্ছে তোমার 3.5 RP3 3.5 তাহলে 3.5 তাহলে এটার মানে হচ্ছে তোমার 3.5 তার মানে 3.5 কত দেবো 3.5 7 তার মানে এটা দুই প্রান্তের বিয়োগফল থেকে হচ্ছে 7 ভোল্ট এটার দুই প্রান্তের বিয়োগফল থেকে যদি 7 ভোল্ট হয় তাহলে আমি কিটা করতে পারবো এই যে এটার দুই প্রান্তের বিয়োগফল থেকে আমি বের করতে পারবো এটা দুই প্রান্তের বিয়োগফল হ্যাঁ এই RP3 এর ঠিক আগের চিত্রটা তুমি খেয়াল করে দেখো আগের চিত্রটা দেখো এখানে ছিল RS1 আর হচ্ছে R6 তাহলে ইডার ইমাতা আর ইডার ইমাতা সেম তার মানে দেখিতেছি অর্থাৎ তাহলে খেয়াল করে দেখো এই মাত্রাটা আর এই মাত্রা কিন্তু কোনো পরিবর্তন ছিল না তার মানে আমরা যে কিতে বাইর হচ্ছি RP3 বাইর হচ্ছি তাহলে RP3 এর বিয়োগ পার্থক্য যত আসলে R6 এরও বিয়োগ পার্থক্য তত তখন R6 এর ভিত্তি দিয়া কি পরিমাণ কারেন্ট যায় এটা আমরা যদি বাইর করতে চাই এটা যদি I6 হয় কি হয় I6 তখন আমরা কিন্তু I equal to V by R এটার BP3 লিখতে পারি আমরা BP3 হ্যাঁ ডিভাইডেড বাই এটা হাবিট হয়ে গেছে R6 কত 7 তার মানে এটার ভিতরে দেখে কত অ্যাম্পিয়ার কারেন্ট চাইতে হবে এটা যদি হতে হয় এটার মান হচ্ছে 7 এটার মান হচ্ছে 7 দিয়ে 7 ডিভাইড করলে 1 অ্যাম্পিয়ার তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আইব এই 2 অ্যাম্পিয়ারের কারেন্ট 1 অ্যাম্পিয়ার আইতেছে এমদা আর বাহি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কইতে যাইব বাহি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই দুই জনদার ভিতরে যাইব ঠিক আছে এখন আমরা অতবার ব্যবহার করতে পারি এটার পরিবর্তে কিটা ছিল RS ছিল মানে RS এর ভিতরে কি পরিমাণ কারেন্ট যায় এটা যদি আমরা বাই করি প্রথমে RS2 IS2 যদি আমরা লিখি এটা তো দুই প্রান্তের বিপরীত থেকে BP3 হয় এর বাই RS2 BP3 তো 7 RS2 এর মান কিটা দেওয়া 7 হয় অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট অর্থাৎ এটা দেয়া আর এটার তুল্য মিললে এটার ভিতরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে তার মানে এটার ভিতরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে তাইলে RP3 এর ভিতরে আসলে কি পরিমাণ কারেন্ট যেতেছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে এখন RP3 এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য আমরা বাইরে নিতে চাই এখন RP3 এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য যদি আমার কিতা হয় ধরো B3 হয় তাহলে B ইকুয়াল টু IS কত ছিল IS2 আর কত R3 এখন IS2 1 3 মান কত 5 তাহলে 5 একে বাস অর্থাৎ 5 ভোল্ট কারেন্ট কত গেছিল কারেন্ট হচ্ছিল 1 অ্যাম্পিয়ার ঠিক আমাদের কত এটা কত ভোল্ট পাইলিছি এটা হচ্ছে 5 ভোল্ট মানে এই জায়গাটা হচ্ছে খেয়াল করে দেখো এটা হচ্ছে 5 ভোল্ট তখন আর আমার এটা কত ভোল্ট ছিল বিভিন্নভাবে করা যায় এটা ছিল আমার কত ভোল্ট এখান থেকে এই জায়গাটা ছিল 7 ভোল্ট আচ্ছা এটা যদি 5 ভোল্ট হয় তাহলে আমরা এই দুই প্রান্তের বিয়োগ করতে পারি এখানে আইসে কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিছু কারেন্ট এমদার হোক কিছু কারেন্ট এমদার হোক বাট দুইটার তুল্য হইতে দুইটার তুল্য হয়েছে RP2 ছিল কিন্তু আমি যখন RP2 নিব
আমি যখন এই দুইটার পরিবর্তে আরপি2 নেব তখন কিন্তু রাস্তা একটু যাবো, যখন রাস্তা একটু যাবো তখন ওটার ভিতরে দিয়া ঠিক আই কারেন্টটা যাবো। আই কারেন্টটা হতে গেল এইখানে কারেন্টটা হতে ছিল 1 এম্পিয়ার, তার মানে দুইটার পরিবর্তে যদি আমি একটা বানিয়ে দিই তার মানে এটার ভিতরে ঠিক 1 এম্পিয়ার কারেন্ট যাইব। তার মানে আমি যে কাজটা করতে পারতেছি এখানে BP2 যেটা তার ভিতরে দিয়া আই হার পরিমাণ সমান কারেন্ট যাবে, ওই IS2 সমান কারেন্ট যাবে। IS2 পুরো নিচে তোমার RP2, আমার এটার মান হচ্ছে 1, RP2 মান হতো, RP2 মান যেটা হলো 7, হ্যাঁ RP2 মান হতো, আমরা লিখে দিই RP2 মান হচ্ছে তোমার RP2 2 এম্পিয়ার, 2, এটা হলো 2, এটার মান হচ্ছে 2, তাহলে 2 একে 2, তার মানে 2 ভোল্ট। এখন আমার বাইরে গেছে, এটার দুই প্রান্তে বিপরীত দিকে হতে এটা কিন্তু আমার বাইরে গেছে, এটার 2 ভোল্ট, তখন এটার ভিতরে কতটুকু কারেন্ট যাবো, এটার ভিতরে কতটুকু কারেন্ট যাবো, এটা R3, এটা ছিল মনে হয় R4, এটা ছিল R5, তখন R4 এর ভিতরে দিয়ে R4 6, তখন R4 এর ভিতরে দিয়ে যদি I4 কারেন্ট যায়, কি পরিমাণ কারেন্ট যায়, I4 I equal to তার দুই প্রান্তে বিয়োগ করতে BP2, I equal to B by R, আর হচ্ছে R4, হ্যাঁ এটার মানটা হতো BP2 এর মান হতো, BP2 এর মান হচ্ছে আমাদের 2, R4 এর মান হতো, R4 এর মান 6, হাঁটাহাঁটি করলে 1/3 মানে 0.33 এম্পিয়ার। আচ্ছা এখন তাহলে আমার I5 কত হইব, খেয়াল করে দেখি, আমি যদি এখানে I5 বের করতে চাই, খেয়াল করো I5 BP2 ডিভাইড বাই R5, এখন এটা কত ছিল, এটা BP2 হচ্ছে 2, R5 এর মান হতো, খেয়াল করে দেখি R5 এর মান হচ্ছে 3, এটা ক্যালকুলেশন হলো হতে পারে 0.67 এম্পিয়ার। এই ছিল আমাদের, মানে আমি একটা সার্কিট থেকে তার সবগুলো কাহিনী বের করার চেষ্টা করি। তাই আমি যদি আবার একটু এটাকে একটু রিভিউ করি, খেয়াল করে দেখো, আমরা যদি একটু রিভিউ করি, এই হলো আমার সার্কিটটা, এটার দুই প্রান্তে বিভব পার্থক্য ছিল তোমার 15 ভোল্ট। এখন আমার প্রশ্ন হয়েছে এটার প্রত্যেকটা রোধের ভিত্তি দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় এবং প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আমরা নির্ণয় করতাম। তো আমরা প্রথমে তার তুল্যটা বের করছি। দেখো আমরা সবসময় মনে রাখবা যে ব্যাটারি থেকে আই কারেন্ট বাড়িব, আই 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 আই, এখানে আইটা ভাগ হয়ে যেতেছে, কিছু কারেন্ট এদিকে কিছু কারেন্ট এদিকে, তাহলে যখন ভাগ হয়ে যাবো তখন তোমার আরেকটা জিনিস ফলো রাখতে হইব, তাদের প্রান্তগুলা দেখি আমরা, তখন এটা হচ্ছে R1 দিছি, এই R1 এর এক প্রান্তটা এখানে ফিক্সড, এই প্রান্তটাও এখানে ফিক্সড, মানে R1 এবং R2 দুই প্রান্তটাই একটা নির্দিষ্ট বিন্দুতে সাথে কানেকশন। আবার দেখো R1 এর এই প্রান্তটা এবং R2 এর এই প্রান্তটা আর একটা নির্দিষ্ট বিন্দুর সাথে কানেকশন। যখন কতগুলা রোধের তার প্রান্তগুলা যদি একটা নির্দিষ্ট বিন্দুর সাথে কানেক্টেড থাকে তখন ওইটা আসলে সমান্তরাল সমবায়ে আছে, অর্থাৎ তাদের কানেকশনটা সমান্তরাল, তার মানে R1 এবং R2 সমান্তরাল সমবায়ে আছে। এই জন্য R1 এবং R2 এর তুল্যরোধ যদি আমি যেহেতু সমান্তরাল RP1 ধরছি, RP1 ধরলে সমান্তরাল সূত্র হয়েছে 1/RP1 equal to 1/R1 plus 1/R2, ক্যালকুলেশন করছি, এটা বাড়িয়েছে তোমার 4 ওহম। তার মানে এই দুইজনের পরিবর্তে তুমি কত বসাইতে পারবা, 4 ওহম ইউজ করতে পারবা। আবার দেখো কারেন্টটা এখানে ভাগ হয়েছে, কিছু কারেন্ট এমদা কিছু কারেন্ট এমদা, এটার ভিত্তিতে যে কারেন্ট, আচ্ছা এটা এখানে আইলো, এখানে আবার দেখো কারেন্ট ভাগ হচ্ছে, কিছু কারেন্ট এমদা কিছু কারেন্ট এমদা, তখন আমার কি ধরতে হবে, আমরা আবার এই দুজনের ক্ষেত্রে দেখি এই R5 এবং R4 এর দেওয়া তার এই প্রান্তটা এখানে কানেকশন, মানে একটা ফিক্সড বিন্দু, আবার তাদের অপোজিট বিন্দুটা এখানে, অপোজিট বিন্দুটাও আর একটা নির্দিষ্ট বিন্দু, তার মানে R4 এবং R5 এরা দুজনের সমান্তরাল, তাদের তুলনা যদি RP2 হয়, সেমভাবে সমান্তরালে ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে 2 ওহম। এখন আমি চিত্রটা যদি আহি, দেখো প্রথম দুইটার পরিবর্তে RP1 ইজ হোক, R3 যেমন আছে কেন, আর এখানে R6 যেমন আছে এমনি থাকবো, আর এটা দেখো এই দুইটার পরিবর্তে এটা হচ্ছে RP2, এটা হচ্ছে 2 ওহম। এখন আমরা খেয়াল করে দেখি কারেন্টটা যদি আই এটার ভিতরে আই কারেন্ট ঢুকবো, আই কারেন্ট এখানে ভাগ হয়ে গেছে, কিছু কারেন্ট এই কারেন্টটা কিছু কারেন্ট এমদাই কিছু কারেন্ট এমদা, বাট দেখো
যে কারেন্ট এটার ভিতরে ঢুকছে, যেহেতু আর কোনো রাস্তা পরিবর্তন হয়েছে না, সেম কারেন্ট এটার ভিতরে ঢুকছে, তার মানে R3 এবং RP2 এরা দুইজনের ভিতরে যেহেতু সেম কারেন্ট যাইতেছে, তার মানে এই দুজন শ্রেণীতে আছে। তার মানে R3 এবং RP2 শ্রেণীতে, তাদের তুল্যরোধ যদি RS1 হয়, তাহলে আমি দিয়েছি RS1, তাহলে R3 আর RP2 যোগ করলাম, যেহেতু শ্রেণীতে যোগ করলে হয়, তাহলে 5 আর 2 7। তার মানে এই দুজনের পরিবর্তন হয়ে যাবো 7, এটি যাবো RS1, ওই দেখো আমরা লিখছি দুজনের পরিবর্তন হতে হয়েছে RS1, এটি যাবো 7। এখন RS1 এবং R6 তুমি খেয়াল করে দেখো, RS1 এর এক মাত্রা এখানে ফিক্সড, আবার R6 এর এই মাত্রা এখানে, R6 এর এই মাত্রা এখানে, আবার এই মাত্রার সাথে সরাসরি দেখো RS এর এই মাত্রা কানেকশন। তার মানে RS1 এবং R6 এরা শ্রেণীতে আছে, সরি এরা কেতনে আছে, যেহেতু তাদের প্রান্তটা ফিক্সড, তার মানে এরা সমান্তরাল ধরলাম, তাদের তুলনা হচ্ছে RP3, তাহলে এই জন্য হচ্ছে 1/RP3 1/RS1 প্লাস 1/RS6, ক্যালকুলেশন করলাম, এটা 3.5। তার মানে আমার চিত্রটা কি হলো, প্রথমটা RP1 আর এই পুরাটার পরিবর্তন হয়েছে RP3। এই দুজন আবার কি আই কারেন্ট এটা আই কারেন্ট গেল, আই কারেন্ট যাওয়ার পরে এটার ভিতরে সেম আই কারেন্ট যেতেছে, তার মানে RP1 এবং RP3 এরা দুজন আছে আবার কি জানে শ্রেণীতে, এই জন্য তাদের তুল্যরোধ যদি কিতা হয় RS2 হয়, RP1 আর RP3 যোগ করলাম 7.5। তার মানে এখন সবগুলা রোধ কনভার্ট হয়ে একটা হয়ে গেছে। যখন সবগুলা রোধ কনভার্ট হয়ে একটা হয়ে যাবো গা, তার অর্থ হইছে এই রোধটা হইছে পুরাটা বর্তনীর তুল্যরোধ, অর্থাৎ পুরাটা বর্তনী আলাদা আলাদা থাকলে যে রোধ হইতো সে একা ওই রোধকে ধারণ করে, ঠিক আছে। তখন আমরা আই ইকুয়াল টু, মানে এই আই যেটা এটা আসলে ওই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কতটুকু কারেন্ট বাইরিব, এটা মানে মেইন কারেন্টটা, তাহলে আই ইকুয়াল টু V/R, বিটা হচ্ছে ব্যাটারি দুই প্রান্তে বিয়োগ করতে, ব্যাটারি দুই প্রান্তে বিয়োগ করতে 15 ভোল্ট ধরলাম, আর RS-টা কি টোটাল বর্তনীর তুল্যরোধ, টোটাল বর্তনীর তুল্যরোধ আমার কত বাড়িছে, ওই REQ RS2 যেটা 7.5 বা করলাম 7.5 দিয়ে, এটা হইলো 2 এম্পিয়ার। এখন আমার কি দেওয়ার দিব, এখন আমি কইছি প্রত্যেকটা রোধের ভিতরে কী পরিমাণ কারেন্ট আছে এটা বাইরে দিব, এটা বাইরে দিব। আমি আস্তে আস্তে উপরের দিকে চিত্রটা দিকে যাই, দেখো এটার এক্স্যাক্টলি উপরের চিত্রটা আসলে এইটা, তো এটা হইলে আই কারেন্টটা এটার ভিতরে সেম আই কারেন্ট যেতেছে, এটার ভিতরে তো সেম আই কারেন্ট যেতেছে, তো এটার ভিতরে যে আই কারেন্ট হয়, তখন এটার যেহেতু এটার আমি এটা তুলনাটা হচ্ছে RP1, এই জন্য এটার বিভব পার্থক্য নাম দিলাম BP1, ওই জন্য BP1 লিখছি, BP1 ইকুয়াল টু এর ভিতরে তো আই কারেন্ট যেতেছে, এই জন্য হচ্ছে RP1, কারণ এখানে রুটটা হচ্ছে RP1, তাহলে আয়ের মানে হচ্ছে 2, RP1 এর মানে হচ্ছে 4, সে সাইড দোকানে 8, তাইলে 8 ভোল্ট। তার মানে এটার দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট, ঠিক আছে। এটার দুই প্রান্তে বিভব পার্থক্য যদি 8 ভোল্ট হয়, তখন এটার চিত্রটা যদি আমি এইভাবে পুনরায় আবার কানেকশন দিলাম, এই যে এখানে আসলে RP জায়গা কিটা ছিল, R1 ছিল, R2 ছিল, তাহলে যেহেতু R1 এবং R2 এর তুলরোধ ছিল হচ্ছে RP1, এই জন্য তাদের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কি দিব BP1, কারণ আমি এখান থেকে BP1 বাই হয়েছি, তার মানে এটারও বিভব পার্থক্য হয়েছে তোমার 8 ভোল্ট, এটারও 8 ভোল্ট, তাহলে এটা যেহেতু R1, তাহলে তার ভিতরে যদি কারেন্ট যেহেতু I1 যায়, তাহলে I ইকুয়াল টু B/R1। কেন 8 ভোল্ট, কারণ এরা সমান্তরাল আছে, সমান্তরালে থাকলে বিভব পার্থক্যটা সেম থাকে, ঠিক আছে। 8 12 ক্যালকুলেশন হলে 0.67 এম্পিয়ার, এটারও সেমভাবে ক্যালকুলেশন করলাম I2 BP 1/R2 8/6 ক্যালকুলেশন হলে 1.33 ভোল্ট। এখন আমাদের কিটা জানতে হবে, এখন দেখো ওই চিত্রটার দিকে আবার খেয়াল করি, এখন এটার দুই প্রান্ত, এখন এটার ভিতরে কী পরিমাণ কারেন্ট যেতেছে, এটা মানে আবারও সেম পরিমাণ কারেন্ট, এটা মানে আই কারেন্ট যেতেছে RP3, এটার নাম দিচ্ছি আমরা BP3 নাম দিচ্ছি, BP3 RP3 2 7 ভোল্ট, তার মানে ওইটার দুই প্রান্তে বিয়োগ করতে গেছে 7 ভোল্ট, তো ওইটার দুই প্রান্ত আসলে হারে নিয়ে করতে দিয়েছিল, ওইটার দুই প্রান্ত এইটা আর এটা নিয়ে করতে দিয়েছিল, তার মানে এটার মাঝে শুরুটা হয়েছে কোথা থেকে, এখান থেকে শেষ বিন্দুটা কেন সবাই মিলে শেষ হয়েছে কেন, তার মানে এটা শুরুর বিন্দু আর শেষ বিন্দুর বিয়োগ করতে হয়েছে এটা, তাইলে এই ফুরাটা মিললে ছিল BP3, কিন্তু ফুরাটার বিয়োগ পার্থক্য হয়েছে BP3, তাহলে এই দেখো একটা প্রান্ত এখানে কানেকশন, আরেকটা প্রান্ত এখানে কানেকশন, তার মানে E7ও এটাও বিয়োগ পার্থক্য হয়েছে কিনা BP3, এটা হচ্ছে R6, তাহলে R6 এর ভিতরে যদি I6 পরিমাণ কারেন্ট যায়, তাহলে আমরা লিখছি I6, এই যে I6 BP3/R6 7/7 1 এম্পিয়ার কারেন্ট, তো এটা যদি 1 এম্পিয়ার কারেন্ট যায়, তার মানে এই দুজন দিয়ে কি দিব, এইটা আর এটার পরিবর্তে আরেকটা তুলনা ছিল, ওই দেখো RS1 যেটা ছিল, এই যে মানে এখানে বিয়োগ পার্থক্য, এই দুইটা মিললে বিয়োগ পার্থক্য হতে ছিল তোমার 7 ভোল্ট, কারণ এটার এই প্রান্ত এটার প্রান্ত,
এটার এই প্রান্ত আর এটার এই প্রান্ত ফিক্সড। এটাতে কত 1 এম্পিয়ার বাই কারেন্ট এটা দেব। তো এটাতে কত গেছে, আমরা যেহেতু আমরা লিখছি কেন দেখো দূরে গেছে গা, IS2 লিখছি, দেখো IS দিয়ে লিখবো আমরা কোনো জায়গা, দেখো IS2 BP3 ডিভাইড বাই RS2, এটা 1 এম্পিয়ার, ঠিক আছে। এখন এটাও যদি 1 এম্পিয়ার হয় তাহলে কেন হবে, এম দাও 1 এম্পিয়ার কারেন্ট আছে, এম দাও 1 এম্পিয়ার কারেন্ট, মানে 1 এম্পিয়ার কারেন্টটা এখানে আবার ভাগ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দুইজনের পরিবর্তে যদি আমি একজন নিই মানে RS নিই তখন কিন্তু ঠিক 1 যাইব, তাহলে 6 আর 3 হতো ছিল 6 আর 3 দশক হলো 2 হয়, ওই নাম দিচ্ছি BP3, IS2 R3। এর আগে আমরা ওইটাও বাইর করতে পারি, মানে এইটার দুই প্রান্তে ব্যাপার থেকে বাইর লিখছি কত, এটা BP3 যদি আমরা বাইর করি সরি এটার দুই প্রান্তে এখানে B3 IS2 R3, তো 1 4 5 তার মানে 5 ভোল্ট। তখন এটার দুই প্রান্তে ব্যাপার থেকে পারতাম, এটা তো 1 এম্পিয়ার, তাহলে সেম BP2 ইকুয়াল টু IS2 RP2 1 4 2, তার মানে 2 ভোল্ট। অন I5 BP5 দেখো এটা যেহেতু I5 ছিল তার ভিতরে কী পরিমাণ কারেন্ট গেছে, তার দুই প্রান্তে ব্যাপার থেকে 2 হয়ে দিয়েছি আর তার বিয়োগ হয়েছে 3, তাহলে I5 ইকুয়াল টু BP2 ডিভাইড বাই R5 2/3 0.67, আর I4 এই যে এটা হচ্ছে I4 এটা যেহেতু এটা R4 তাহলে তার ভিতরে I4 পরিমাণ কারেন্ট গেছে, তাহলে I4 ইকুয়াল টু BP2 ডিভাইডেড বাই R4 CA 2/6, ক্যালকুলেশন 1/3 0.33 এম্পিয়ার কারেন্ট। আসলে এইভাবে করতে হয়, জানি না তোমরা কতটুকু বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি প্রবলেম হয় আরও একটা ম্যাথ করাইলে আশা করি আর কোনো প্রবলেম থাকতো না। আচ্ছা আজকের মতন ক্লাস এখানে থাকুক।